ইসলামপুরে তৃণমূল নেতা খুনের ঘটনায় অনিকেত সরকার বলে যে তৃণমূল কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে, কোনোভাবে অনিকেত সরকার যাতে মুখ না খোলে মিডিয়া তা নিশ্চিত করার জন্য মরিয়া পুলিশ। একবার ছবিটা দেখুন। অনিকেত কেন অ্যারেস্ট করছো? অনিকেত বলো বলো বলো। ছবিতে আপনারা দেখলেন যখন পুলিশ লকআপ থেকে বের করে নিয়ে আসা হচ্ছে, ঠিক সেই সময় কোনোভাবে যেন এই ধৃত অনিকেত সরকার, যিনি তৃণমূল কর্মী, কোনোভাবে যাতে মুখ না খোলেন মিডিয়ার সামনে তা নিশ্চিত করার জন্য মরিয়া চেষ্টা পুলিশের। একেবারে পুলিশ ভ্যানে ঢোকানো মাত্রই একেবারে সংবাদ মাধ্যমের যে মাইক তা সরিয়ে দেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে গেট লাগিয়ে দেওয়া হচ্ছে, কোনোভাবে কোনো বক্তব্য যেন অনিকেত সরকার সংবাদ মাধ্যমের সামনে দিতে না পারে। দেখুন ছবিটা। এখন প্রশ্ন হচ্ছে পুলিশের এই মরিয়া চেষ্টা কেন? কি এমন অনিকেত সরকার বলতে পারে যা নিঃসন্দেহে অস্বস্তির কারণ হতে পারে? এই প্রশ্ন বড় হয়ে দাঁড়াচ্ছে, কেন এতটা তৎপরতা পুলিশের তরফে দেখা যাচ্ছে? কেন অ্যারেস্ট করছো? অনিকেত বলো বলো বলো। সুদীপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি ফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ, এটাই তো সব থেকে বড় প্রশ্ন, একেবারে গাড়িতে তুলে সংবাদ মাধ্যম তোমাদের তরফে প্রশ্ন করা হচ্ছিল, যাবতীয় সবটা সরিয়ে দিয়ে দ্রুত গেট লাগিয়ে সেখান থেকে পুলিশ গাড়ি নিয়ে বেরিয়ে গেল। এই যে তৎপরতা, প্রশ্নটা উঠছে কি আড়াল করার চেষ্টা হচ্ছে? অনিকেত সরকার মুখ খুললে কার অস্বস্তি বাড়ত? দেখো সুব্রজিৎ, তোমাকে বলি শুধু অনিকেত সরকার না, তুমি কদিন আগের ঘটনা খেয়াল করে দেখো, যখন জেসিবিকে তোলা হয়েছিল তখন কিন্তু সেম চিত্র ছিল। জেসিবি যাতে কোনোভাবেই সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলে বলতে না পারে, তার জন্য জেসিবি একদম তড়ি ঘড়ি করে পুলিশ কিন্তু তাকে পুলিশ ভ্যানে তুলেছিল। এমনকি জেসিবিকে সকাল 8টার সময় কোর্টে প্রডিউস করা হয়, যেটা নর্মালি দেখা যায় 10টা থেকে 11টার মধ্যে যে কোনো আসামিকে কোর্টে নিয়ে যাওয়া হয়। সেই সেম ভাবে আজকে যদি অনেকেও কিন্তু সকাল 8টার সময় কোর্টে নিয়ে যায়, তার সংবাদ মাধ্যম তার ছবি করতে না পারে। আমরা এই ছবিটি করেছি যখন অনেকের কোর্ট থেকে বেরিয়ে যাচ্ছে, ট্রেনের সিটি পেয়ে গেছে, তারপরেই যখন অনেক স্টুডেন্ট সেখান থেকে বের করা হচ্ছিল, তখনই কিন্তু তুমি দেখতেই পাচ্ছ ছবি দিয়েছে পুলিশ এক প্রকার চ্যালেঞ্জ তোলা তাকে কিন্তু গাড়িতে তোলে, এবং গাড়িতে তোলার পরে কিন্তু পরে কিন্তু আমরা ভার প্রশ্ন করেছিলাম যে কি কারণে থেকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু পুলিশ তাদের কাছে পিকচার দিয়ে আমাদেরকে এমনকি আমাদের গুম পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে, এবং গাড়িতে তুলে কিন্তু বেরোনোর সময় কিন্তু আমি একটা নাটক শিখছি। যেমন তোমার কোর্ট থেকে যখন বের করছিল, মূল দরজায় দাঁড়িয়েছিল, দেখা যায় তাকে মূল দরজাতে বের করে পেছন দরজাতে তাকে বের করার চেষ্টা হয়। পেছন দরজাতে যখন আমরা যাই তখন মূল দরজাতে তাকে কিন্তু পেছন থেকে বের করে নিয়ে আসা হয়। ফলে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ওই পুলিশ জেসিবির ক্ষেত্রে যেমন তথ্য ছিল, তেমনি কিন্তু এই ক্ষেত্রে সেম তথ্য হয়েছে যে কোনোভাবেই যাতে সংগঠিত হয়ে গেছে অনেকে কিছু বলতে না পারে। একেবারে সেটাই তো সব থেকে বড় প্রশ্ন, এই তৎপরতার পেছনে কারণটা কি? কেন এতটা তৎপরতা পুলিশের মধ্যে দেখা যাচ্ছে অনিকেত সরকার যাতে কোনোভাবে মিডিয়া বা সংবাদ মাধ্যমের সামনে মুখ না খোলে? আবার দেখাবো ছবিটা। অনিকেত বলো বলো। অনিকেত কেন অ্যারেস্ট করছো? অনিকেত বলো বলো বলো। বলো